আজকে আমাদের এই অরিওর বাচ্চাগুলোকে আগের ভিডিওতে আপনারা দেখেছেন, বাচ্চাগুলো যখন হয়েছিল 3 জন হয়েছিল, একজন মারা গেছে আর 2 জন আছে। তো এই বাচ্চাগুলো দুটো বাচ্চাই বুক হয়ে গেছে। এটা বুক হয়েছে বোধহয় মেদিনীপুর না ঝাড়গ্রাম, মেদিনীপুরে বুক হয়েছে। এটা বুক হয়েছে সেই বীরভূমে, বোলপুর বীরভূমে এই বাচ্চাটা বুক হয়েছে। তো যাই হোক, কথাটা হচ্ছে আমি ওই জন্যই আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এই বাচ্চাগুলোর আজকে বয়স 22 দিন হয়েছে, ঠিক আছে। আমি প্রত্যেকটাতে কথাতে আমি যখন বলি যে মায়ের আর বাচ্চার ডিওর্মিং একসঙ্গে হবে, তো আজকে আমি মাকে আর বাচ্চাকে একসঙ্গে ডিওর্মিং করব। দেখুন মাকে ট্যাবলেট দিয়ে করাবো, অরিও মাকে ট্যাবলেট দিয়ে করাবো। দাদা মাকে ট্যাবলেট দিয়ে ডিওর্মিং করিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাচ্চাকেও একসঙ্গে করাবো। বাচ্চাকে করাই আমার নিমোসিড দিয়ে। প্রথম যখন ডিওর্মিং হয়, বাচ্চার যত ভালো ডিওর্মিং আপ টু ডেট থাকবে তত কিন্তু বাচ্চা হেলদি ভালো হবে, ঠিক আছে। বাচ্চার ডিওর্মিং যত ভালো হবে তত কিন্তু বাচ্চার হেলথ তত ভালো হবে, বাচ্চার ইমিউনিটি ভালো তৈরি হবে। ওই জন্য অনেকেই ডিওর্মিংটা আপ টু ডেট রাখে না বলে বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। দেখুন কালচারের বাচ্চা না পমের বাচ্চা কিচ্ছু বোঝা যাবে না। এটা যদি ফিমেল বাচ্চা হতো আমি নিজে বাড়ির জন্য রেখে দিতাম। এটা এই লেভেলের বাচ্চা হয়েছে, পুরো ভাল্লুক হবে, লোমে পুরো ঢেকে যাবে। এই তো এরকম দেখছো, এ যখন 50 দিন বয়স হবে দেখবে একে কিরকম দেখতে লাগে। পুরো ভাল্লুক হবে, নাক নেই, একদম নাক নেই, একদম এরকম সমান হয়ে গেছে। তো অরিজিনাল কালচার পাম হলে আচ্ছা আমি কিন্তু ডিওর্মিংটা করাচ্ছি। হ্যাঁ, এখন মুখ থেকে ফেনা ফেনা তুলে কেন নতুন একটা স্বাদের জিনিস খাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, আরো খেতে হবে, এখন কিচ্ছু হয়নি। কেন মায়ের যখন মা প্রেগনেন্ট ছিল তখন কিন্তু মা 2 মাস ধরে ভ্যাকসিন, এমনি বলেছি যে 2 থেকে 2.5 মাস অন্তর ভ্যাকসিন ডিওর্মিংটা আপ টু ডেট থাকবে। তো যেহেতু মা 2 মাস ধরে প্রেগনেন্ট ছিল তখন খাইনি, তারপরে আজকে বাচ্চার বয়স 20 দিনের ওপরে হয়ে গেছে। তো ওই জন্য কি 2.5 মাস অলরেডি হয়ে গেছে। তো শুধু যদি আমি বাচ্চাদের ডিওর্মিং করাই তাহলে কিন্তু মায়ের পেটে কিন্তু কৃমি মরলো না। তো ওই জন্য মা আর বাচ্চাকে একসঙ্গে করাবো। বাচ্চাগুলোকে আবার করাবো হচ্ছে 35 দিন বয়সে গিয়ে। যত ভালো ডিওর্মিং হবে তত কিন্তু বাচ্চার হেলথ ভালো থাকে, বাচ্চার কিন্তু 90% রোগ মুক্ত হয়ে যাবে। দেখছো কেমন করছে, দেখো। আমি কেন বলি যে যখন ডিওর্মিং করাবে একটু ওষুধ বেশি খাওয়াবে, দেখো। তো এই বাচ্চাটার কমপ্লিট হয়ে গেল। তো ওই জন্যই বলি একটু যখন ডিওর্মিং করাবে একটু বেশি, একটুখানি বেশি খাওয়াবে আর আস্তে আস্তে খাওয়াবে। কারণ এটা তো খুব ভালো খেতে নয়। দেখুন কিছুটা নাক দিয়ে বার করে দিল, কিছুটা মুখ দিয়ে বার করলো, তো কিছুটা নষ্ট হয়। যখন করাবে একটু পয়েন্ট, যে মানে যা ওর ওজন আছে সেরাম হিসাব করে একটু বেশি দেবে। কারণ এই যে বাইরে ফেলে দিল তার তো কোনো হিসাব পাওয়া গেল না যে কতটা ভেতরে গেল। তো ওই জন্য যখন দেবে একটু বেশি দেবে। তো এই বাচ্চাটার বাকি আছে, এবার এই বাচ্চাটাকে করিয়ে দিই। আসলে আমি আরো এইসব খাওয়াতে পারি না, তো আমি কোনোদিন খাওয়াই না এদেরকে, তো ওই জন্য আমার খাওয়াতে খুব অসুবিধা হয়। এই যে এতটা খাওয়ালাম, কতটা গেল না গেল মুখ থেকে এতটা বার করে দেবে। আর কি করে বুঝবো যে কতটা খাচ্ছে না খাচ্ছে? এখন মুখ থেকে, নাক থেকে আর মুখ থেকে এখন তুলবে, কিছুক্ষণ তুলবে, তারপর আস্তে 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 ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। এইবার যে বাচ্চাগুলো যা পেটে কৃমি হয়েছে, এবার বাইরে থেকে যখন আমরা খাওয়াবো বাচ্চাগুলো কিন্তু চচ্চর করে বাড়বে। মানে যেটা খাবে এখন, যে কৃমির ওষুধটা করা হলো তার আগে অবধি ওদের তো পেটে প্রচুর কৃমি হয়। তো যা দুধ খাচ্ছিল, যা খাবার খাচ্ছিল, ও কিছুটা খাচ্ছিল, বেশিটা খাচ্ছিল কৃমিগুলো। তো এখন ডিওয়ার্মিং এর ওষুধটা পড়লো, এখন যা খাবে ওর শরীরে লাগবে, কৃমিগুলো মরে যাবে। এখন 2 দিন কিন্তু একটু নরম পাতলা পটি করবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তো এটা কন্টিনিউ চলবে। ওই জন্যই বলি কুকুরকে সবসময়, ছোট হোক আর বড় হোক, ডিওয়ার্মিংটা যেন আপ টু ডেট থাকে। ডিওয়ার্মিং আপ টু ডেট থাকলে তাহলে কিন্তু আপনার 90% রোগ মুক্ত, ঠিক আছে।
তো চলো দেখো আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখুন অনেকে আমি বলে দিচ্ছি এটা দুটোই কালচারের বাচ্চা, কিন্তু এদের বাবাটা হচ্ছে পম। এই বাচ্চাটা যা হয়েছে এটা অন্য জায়গায় থাকলে এটাকে পম বলে বেছে দিত। এর দেখুন এখনই দেখুন কানটা দেখুন কত ছোট, কান নেই দেখুন, এইটার দেখুন কানটা তুলনামূলকভাবে কতটা বড়। দুটোই ভালো বাচ্চা হয়েছে, কিন্তু দেখুন এটাকেই লোকে পম, দুটোই ছোট হবে, সব দিক দিয়ে ঠিক হবে, কানটা কত ছোট, নাকের স্টপ কত ছোট। তো যাই হোক, এটা কিন্তু একটা কালচারের বাচ্চা। প্রত্যেককে একটা ভিডিওতেই বলি যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নিও, ঠিক আছে? অনেক সময় কিন্তু কালচার পমের বাচ্চা পম বলে বিক্রি করে দেয়, ভালো ভালো পমকে হাতের সামনে সাজিয়ে রেখে। সেটা যেন না হয়, পয়সা দিয়ে জিনিস কিনছেন আপনি, কিন্তু সেটা দেখে নেবেন। আর এই জন্যই বলি যে আপনারা বাচ্চাগুলোকে যত্ন করবেন, ভালোভাবে রাখবেন। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই টাটা।